আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা আসলো, এই রাতকে বলা হয় জুমা রাত। আল্লাহু আকবার কাবীরা। আজকে ৯ মুহররম দিন শেষে যে রাতটা আসলো, এই রাত হইল ১০ই মুহররমের রাত, অর্থাৎ আশুরার রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের রাতে বা আগামীকাল দিনে ৬০টা জিকির যদি আপনি আমাদের সাথে জবানে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, সেই নসিব দান করেন, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, আপনার জীবনের যৌবনের সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, এই জবান দ্বারা যত গুনাহ করেছেন, মিথ্যা কথা নিজের অজান্তেই বলে ফেলেছেন, এই চোখ দ্বারা নাটক সিনেমা দেখে গুনাহ করে ফেলেছেন, কান দ্বারা অশ্লীল গান শুনেছেন, বিভিন্ন রকম গুনাহ করে কানটাকে জর্জরিত করে দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা মাফ করে দিয়ে আপনার মনের যত চাওয়া, মনের যত আশা, মনের তামান্নাগুলা আল্লাহ তাআলা এই ৬০টি জিকিরের মাধ্যমে, ৬০টি দোয়া, ছোট্ট দোয়া যা আপনি পারবেন, এই ৬০টি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার কাবীরা। আজকে যে রাতটা চলতেছে, এই রাতটা কিন্তু আশুরার রাত। আরবি মাসে আগে রাত আসে, তারপরে দিন। আজকে বৃহস্পতিবার দিনটা শেষ হয়ে যে রাতটা হলো, এই রাতটাকে বলা হয় শুক্রবারের রাত বা জুমা রাত। আল্লাহু আকবার কাবীরা। আজকে ৯ মুহররম দিনটা শেষ হলো, অর্থাৎ ৯ মুহররম বৃহস্পতিবার দিনটা শেষ হয়ে গেল। এই রাতটা যে আসলো, এই রাতটা হলো ১০ই মুহররম, অর্থাৎ আশুরার রাত। আজকের রাতটা খুবই ফজিলতপূর্ণ এবং কালকে জুমার দিন, শুক্রবার দিন, আশুরার দিন, ওই দিনটা তো আরও বেশি ফজিলতপূর্ণ। এই রাত এবং দিনে মিলাইয়া আপনি ৬০টা জিকির আমাদের সাথে জবানে পাঠ করবেন, অথবা আপনি এখন শুনে লিখে রাখবেন বা মনে মনে রাখবেন, বা আমাদের সাথেও যদি পাঠ করে আমাদের সাথে মোনাজাতে দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দান করবেন না, আল্লাহ তাআলা সকলকে সেই সৌভাগ্য দানও করবেন না, কারণ আল্লাহ তাআলার গুণবাচক সিফাতে নাম সবার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করেন না। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার কাছ থেকে আমি চেষ্টা করতেছি পৌঁছানোর জন্য, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন। তারপরে যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে পারলে কমেন্ট করলেন। আর জীবনে এখনও যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন অথবা পুরাতন, একবার শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার মোবাইল খোলা থাকুক অথবা বন্ধ থাকুক, প্রতিদিন একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আপনি দিনে রাতে যখনই খুশি দেখে উপকৃত হবেন, দুনিয়াতে উপকৃত হবেন, আখিরাতে উপকৃত হবেন। আপনার সন্তানেরা, আপনি রোড ঘাটে চলাফেরা করেন, বিভিন্ন রকম রোড ঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে হেফাজত করবেন, প্রতিদিনের আমলের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। এবং মাসে বছরে একটা টাকাও কিন্তু আমাদের দিতে হবে না। শুধু তাই নয়, কোন মাসে কোন সপ্তাহে কি আমল, এই আমলগুলো আপনি জেনে বিশুদ্ধভাবে আমল করতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। আজকের ৬০টি জিকির, ৬০টি জিকিরের মধ্যে ছোট্ট হইল 5টা জিকির, যা আপনাকে স্মরণ করাই দিলেই পারবেন। আর বড় হইল 2টা। আজকের প্রথম যেটা আপনাদেরকে হাদিয়া স্বরূপ যে জিকিরটা দান করব, এই জিকির সম্পর্কে নবীজি ওয়াদা করে বলেন, এই জিকিরটা যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত সৃষ্টি মাখলুকাত আছে, কত আছে? আল্লাহু আকবার। 18,000 প্রকারের মাখলুকাত,
যত মাখলুকাত আছে হাদিসের মধ্যে রাখে সেই পরিমাণ নেকি তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন শুধু একবার পাঠ করার মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি যদি একবার তিনবার আমরা পাঠ করব, তিনবার পাঠ করব সহজভাবে, একভাবে হাদিসের মধ্যে দুইভাবে লেখা। একটা হলো সহজভাবে যা সবাই পারবে, আমার সাথে পারবে, একাকি পারবে। আর একটা হলো একটু বড়ভাবে, দুইভাবে আমরা তিনবার করে পাঠ করব। বলুন আমার সাথে। আমরা আমলের শুরুতে আমাদের ওয়াসওয়াসা দূর করার জন্য আগে ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটি তিনবার, ইস্তেগফার পাওয়ারফুল ছোট্ট ইস্তেগফারটি তিনবার পাঠ করে তারপর আমলটা শুরু করি। চলুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ছোট পাওয়ারফুল ইস্তেগফারটি তিনবার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আমার সাথে বলবেন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। 1 নম্বর আমাদের জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। এটা হলো সহজ, দুইভাবেই আছে, সহজ আর একটা হলো বড় করে। আমরা সহজটা আগে পড়ি, আমার সাথে তিনবার বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। এখন বড়ভাবে, বড় করে যে সম্পূর্ণরূপে আছে, এটা পড়লেও আপনি এই পরিমাণ নেকি পাবেন। বড়টা পড়লে একই পরিমাণ। বড় এবং ছোট দুইভাবে আছে। আল্লাহ তাআলার বান্দাবান্দিদের মধ্যে মেজাজ, জেহেন শক্তি দুই রকমের আছে। এই জন্য আল্লাহ তাআলা কোনো বান্দাবান্দি যেন খালি হাতে না যায়, সবাই যেন পরিপূর্ণ নেকি পায়। এই জন্য দুইভাবে হাদিসের মধ্যে বর্ণিত। আপনি একভাবে পড়লেন, দ্বিতীয়ভাবে আমার সাথে বলুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনি যদি না পারেন শুনুন, তারপরেও আপনার একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন হাদিসের কথাগুলো, বাণীগুলো, দোয়াগুলো তোমরা যারা পাঠ করো, তোমরা যারা শোনো, উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফজিলত, একই পরিমাণ সওয়াব দান করবে। আল্লাহু আকবার কাবীরা। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা হইল আপনাদের জন্য বোনাস স্বরূপ মূল দোয়া, মূল আসল যে দোয়াগুলা, 5টা দোয়া। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়াগুলা সহজ, কিন্তু মিজানের পাল্লায় আল্লাহ নবীজি বলেন এত বেশি ওজন হবে, মানুষ অবাক হয়ে যাবে।
যে এই দোয়াগুলো আমরা ছোট মনে করে ছেড়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা যে এত বেশি নেকি রাখছে কখনো কল্পনাও করতে পারি নাই। সেই দোয়াগুলা বলবো, তার সাথে সাথে জানায় দেব আজকে হইল কিন্তু জুমা রাত। যারা আজকে রোজা রাখতে চান তারা অবশ্যই রোজা রাখবেন, সাহারি খাওয়া শেষ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। 3:40 আগেই আপনারা সাহারি খাওয়া শেষ করবেন। আজকে বৃহস্পতিবার রাত, অর্থাৎ আজকে সাহারি খেয়ে আগামীকাল শুক্রবার দিনের রোজাটা, অর্থাৎ আগামীকাল কিন্তু আশুরার রোজাটা রাখবেন। কেউ কেউ ভয়ের মধ্যে থাকে, একটা রোজা রাখলে যদি আমি গুনাহগার হয়ে যাই, আর নবীজি নিষেধ করছেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজা রাখো এবং এ ব্যাপারে অন্যান্য ধর্মের লোকদের বিপরীত করো, তারাও আশুরার রোজা রাখে, তোমরা রোজা রাখবা একাধিক, অর্থাৎ আশুরার আগের দিন একটা রোজা রাখবা, পরের দিন একটা রোজা রাখবা, অর্থাৎ আগের দিন একটা অথবা পরের দিন একটা। শুক্রবার দিনের রোজাটা তো অবশ্যই রাখবেন, তার সাথে বৃহস্পতিবার দিন যারা রাখছেন তাদের শুক্রবারের রোজাটা রাখলেই হয়ে গেল। আর যারা বৃহস্পতিবার রোজা রাখতে পারেন নাই, শুক্রবারের সাথে শনিবার দিনের রোজাটা রাখবেন। কিন্তু কেউ কেউ ভয়ে রোজাই রাখে না, বলে একটা রোজা রাখলে হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কোথাও লেখা নাই একটা রোজা রাখলে যদি গুনাহগার হই, না, গুনাহগারও হবেন না, হারামও হবেন না। একটা রাখবেন, একটার সওয়াব পাবেন। দুইটা রাখবেন, দুইটা রাখা মোস্তাহাব। নবীজির হাদিস কোনটা জোরালো হবে এটা আপনি ব্যাখ্যা পড়লে, শুধু হাদিসের এই মতন অর্থাৎ হাদিসটা পড়লে বুঝতে পারবেন না। এটার ব্যাখ্যায় সাহাবা একরাম কি বলছেন, নবীজি কি বলছেন, সেটার ব্যাখ্যা হইল এটা নবীজি বলছেন কিন্তু এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়। আপনি মুহররমের রোজা একটা রাখলেও সওয়াব পাবেন, একটা রাখলে কি পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা আপনার সামনের 1 বছরের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই হাদিসের তাফসিরে ব্যাখ্যায় গিয়ে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ওলিরা বলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, মানে কি? তাকে 1 বছর আল্লাহ তাআলা এই রোজার দ্বারা নেক হায়াত দান করবে। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ আমাদের যে সমস্ত দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের রোজাটা রাখছে তাদের উসিলায় আমাদের সকল দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সকলের নেক হায়াত আপনি বৃদ্ধি করে দেন, সকলে বলি আমিন। তো এই রোজাটা রাখলে মুহররমের 9 তারিখ আরাফার দিনের রোজাটা রাখলে, এটা হলো কি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের রোজাটা রাখলে পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়। আর আশুরার দিনের রোজাটা রাখলে আল্লাহু আকবার কাবীরা, তার 1 বছর সামনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি 2টা রোজা রাখার চেষ্টা অবশ্যই করবেন। যদি কেউ না পারে তাহলে সে গুনাহগার হবে না, তার জন্য হারামও হবে না, তার কোনো অসুবিধা নাই, সে একটা রোজার সওয়াব পাবে। যে 2টা রাখবে 2টা রোজার সওয়াব পাবেন। তবে নবীজি এটা পছন্দ করেন নাই যে একটা রোজা রাখবেন। নবীজি বলছেন যে আগামী বছর আমি যদি আমার হায়াত থাকে তাহলে 2টা রোজা রাখবো। অতএব আপনি 2টা রোজা রাখবেন। আজকে বৃহস্পতিবার এই যে রাত শেষে তারপরে সাহারি খাবেন, বা যারা সাহারির সময় উঠতে সম্ভাবনা না থাকে, যে উঠতে পারি নাও পারি, তাহলে প্রথম রাতে যদি সাহারি খেয়ে নেন তারপরেও আপনার রোজাটা কিন্তু হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি শুক্রবার দিনের রোজাটা রাখবেন, আর শুক্রবার দিন আপনি নফল নামাজ পড়বেন, আশুরার নিয়তে পড়বেন, সলাতুল হাজতের নিয়তে পড়বেন, উমরি কাজার নিয়তে পড়বেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, দান সদকা করবেন। আল্লাহ তাআলা নবীজি বলেন এই মুহররমের আশুরার দিন, মুহররম মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার মাস, কারণ এই মুহররম মাসে আল্লাহ তাআলা বিভিন্ন রকম ঘটনা ঘটাইছেন, যা আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছি। তো মুহররম মাসের এই আশুরার দিন 10 তারিখে শুক্রবার দিন যে তার পরিবারের জন্য নিজের সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা এই উসিলায় 1 বছরের জন্য তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা চলুন আমলের মধ্যে ছিলাম, বলছি আজকে এই আশুরার দিনে অথবা রাতে, আজকে কিন্তু আশুরার রাত, বলছিলাম যে আরবি মাসের রাত আগে আসে তারপরে দিন। আজকে বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা আসলো এই রাতটাকে বলা হয় জুমা রাত বা শুক্রবারের রাত। আজকে 9 মুহররম বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা আসলো এই রাত হইল 10ই মুহররম অর্থাৎ আশুরার রাত। এই রাতে আগামীকাল দিনে এই সময়টা অর্থাৎ এই 2টা সময়ের মধ্যে যদি 7টা জিকির করতে পারেন
আপনার নসিব খুলে যাবে। আমরা একটা জিকির করেছি, আরও 6টা জিকির ইনশাআল্লাহ ছোট্ট। তো আপনি সর্বপ্রথম আপনাকে যেই প্রথম জিকিরটা দিছি এটা বোনাস। তারপরে আপনি যে জিকিরটা সর্বপ্রথম করবেন সেটা হলো ইস্তেগফার। আল্লাহু আকবার কাবীরা। ইস্তেগফারের মধ্যে যেই ফজিলত রয়েছে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে সরাসরি 5টা ফজিলত জানায়া দিয়েছে 29 নম্বর পারায়। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি ইস্তেগফার করো তোমাদের গুনাহগুলা সগীরা কাবীরা, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, ইচ্ছা গুনাহ, অনিচ্ছা গুনাহ, সমস্ত রকমের শক্ত কঠিন বড় গুনাহ ছোট গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করবে। এগুলো কিন্তু জিকির না, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলতেছেন ওটা আপনাদের বাংলায় তর্জমা করে শুনাইতেছি যে ইস্তেগফার করলে কি হয়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। তোমাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। বিআমওয়ালিন ওয়া বানিন। যারা নিঃসন্তান দম্পতি বা ছেলে হয়েছে মেয়ে হয়েছে, একটা ছেলে চান একটা মেয়ে চান, তাদেরকে আল্লাহ তাআলা ছেলে দিবেন মেয়ে দিবেন। যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়া কলিজাটাকে শীতল করে দিবেন। আল্লাহু আকবার। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমার দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগিতে যেমন জান্নাত দান করবে, দুনিয়ার জিন্দেগিটা তোমার শান্তিময় করে জান্নাতের সুখ দিয়া জান্নাতের সমৃদ্ধি দিয়া পরিপূর্ণ করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। এই 5টাকে ভাঙাইলেই, অর্থাৎ নবীজি যে হাদিস বলছে 10টা উপকার, এই 5টাকে যদি ভাঙান তাহলে এই 10টা হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমাদের প্রথম হইল জিকির হইল ইস্তেগফারের জিকির। আমরা এই জিকিরটা ইস্তেগফার সহজ আমি যেভাবে করি প্রতিদিন আপনাদের দেখাইছি, আবার দেখাই দেই, আবারও মনে করাই দেই। আমি এভাবে পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি মনে থাকে তাহলে পড়ে নেই, কিন্তু যখনই বাইরে বের হই ওই ছোট দানার তসবিটা হাতের মধ্যে ঘড়ির মতো 30-40 টাকা করে নেয়, ওটা হাতের মধ্যে নিয়ে নেই। ওটা ঝাড়া দিলেও পড়ে না, ঘুমাই থাকলেও পড়ে না, হাতের মধ্যে থাকে। যতবার পড়বেন দেখবেন সাদা হয়ে আছে। মোটা বাটনটায় তীর দিবেন, দেখবেন 70 বার 80 বার 500 বার পড়েছেন, এটা এখনও আছে। আবার ছোট বাটনটায় তীর দিবেন, সব মুছে আবার 0 এসে পড়বে। তো আমি পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তাড়াতাড়ি পড়ি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম পড়ি না, ফিসফিস আওয়াজে পড়ি, এরকম ফিসফিস। গাড়ির মধ্যে চলতেছি পড়তেছি, কিছুক্ষণ পরে দেখি কত হয়েছে, যদি দেখি 30-এর উপরে হয়ে গেছে, আমি তো 30 বার হয়ে গেছে ইস্তেগফার পড়লাম বা 70 বার পড়লাম, মাঝে মধ্যে কি 100 বারের উপরে হয়ে গেছে। এখন এই আরেকটা তসবি আমি নেই, সেই তসবিটা কি এটাও আপনাকে জানাই দেবো। আমি ছোট বাটনটা টিপ দিয়ে 0 হয়ে গেল, আবার পড়তে শুরু করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আমার সাথে, আমি যা পড়ি আমার সাথে আজকে পড়ুন ইনশাআল্লাহ তাআলা। এক একটা আশা নিয়ে এক একটা তামান্না নিয়ে পড়বেন, আপনার পড়া শেষ হতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনার আশাগুলা পূরণের খাতায় লিখতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। তারপরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে রাস্তাঘাটে পড়ি যেভাবে পড়ি ফিসফিস আওয়াজে পড়ি, পড়ি। আবার যখন এমন রাস্তা যে দেখি মানুষজন নাই, জোরে জোরে পড়ি, তখন জোরে জোরে পড়ি। কিন্তু সবার সামনেও জোরে পড়া উচিত, সেই তৌফিক আমার হয় নাই যে সবার সামনে জোরে জোরে পড়বো, আমার সাহসে হয় না। বিভিন্ন রকম মনে হয় মানুষের মুখ লেগে যায় যদি, আবার যদি কি হয়, এই জন্য আমি সাহস পাই না। যখন একা একা হাঁটি তখন জোরে জোরেই পড়ি ইনশাআল্লাহ তাআলা। এটাও জানাই দিলাম, কারণ আল্লাহ তাআলার কালাম পড়ি কিভাবে পড়ি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যেটা করো যেটা না করো ওটা মানুষকে কেন বলো? অর্থাৎ আমি যেটা করি এটাই আপনার কাছে বলতেছি, ভেঙে ভেঙে বলতেছি, যাতে কোনো উপকারের মানুষ, এখানে কম জেহেনের শক্তির মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, অল্প বয়স্ক আছে, মধ্যম বয়সী আছে, কারো বুঝতে যেন বাকি না থাকে। এই জন্য আমি ভেঙে ভেঙে একটা কথা আমি কয়েকবার বলার চেষ্টা করি।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন দেখি 30 বার হয়ে গেছে, 50 বার বা 70 বার বা 100 বার বা তার বেশি হয়ে গেছে, তখন আমি ছোট বাটনটা টিপ দিয়ে আবার জিরো করি আবার পড়ি। এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলার ফজিলত আমি আগে বর্ণনা করছি, আজকেও যদি সম্ভব হয় যতটুকু পারি ফজিলত বর্ণনা করার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর জিকির। জিকির মানে কি? যেই লফজের দ্বারা আল্লাহ এবং তার নবীকে স্মরণ হয় এটাকে বলা হয় জিক্রুল্লাহ। সাল্লাল্লাহ, আল্লাহ শব্দ আছে কিন্তু সাল্লাল্লাহ, আল্লাহ শান্তি বর্ষিত করুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 30 বার 70 বার অথবা 100 বার হয়ে গেছে, আবার ছোট বাটনটা টিপ দেই, আবার পড়তে শুরু করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো পড়তে থাকি। কেউ কেউ বলতে এই তসবি কোথায় পাবো? যেই জায়গায় লাইব্রেরিতে টুপি, তসবি, মেসওয়াক বিক্রি করে বা বাইরে যে সমস্ত বড় বড় মসজিদের সামনে বিক্রি করে ওখানে পাবেন। একটা একটু বড় টাইপের যেহেতু দেখলাম 100 টাকা না জানি কত নেয়। আর একটা আমি যেটা সর্বশেষ কিনছি, আমার তো নষ্ট হয়ে যায়, 1 বছর যায়, কোনোটা 2 বছর যায়, কোনোটা 4-5 মাস যায়, তো ওইটা কিনছি 40 টাকা দিয়া। তো পড়তে শুরু করি সুবহানাল্লাহ, বলেন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন দেখি 30 বার বা 70 বার বা 100 বার হয়ে গেছে, আবার ছোট বাটনটা চিপ দিয়ে জিরোতে নিয়ে আসি, আবার পড়তে শুরু করি লা হাওলা, আমার সাথে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 5টা জিকিরই আমি বাইরে গেলে, রাস্তা মানে বাইরে গেলে তো আমি ফ্রি, ভিতরে থাকলে আমার কাজ। তো ওই বাইরে গেলে হাঁটা চলা বসা গাড়িতে আসি, তখন এই 5টা জিকির করি। আবার যখন লা হাওলা শেষ, দেখি কতবার হয়েছে, 30 বার হয়েছে বা 70 বার হয়েছে বা 100 বার হয়েছে, ছোট বাটনটা চিপ দিয়ে আবার শুরু করি আস্তাগফিরুল্লাহ। এই 5টা জিকির করি। আর সাথে সাথে প্রথম যে জিকিরটা দিছি দোয়াটা, ওটা হইলো আপনাদেরকে হাদিয়া। এরকম হাদিয়া আর একটা হাদিয়া দিয়েই আমরা মোনাজাত করব। তো 7টা জিকিরের কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যখন কোনো বান্দা পড়ে তখন ডান কাদের ফেরেশতা বলে বাম কাদের ফেরেশতাকে, কি আমি লিখবো? বলে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলে হাদিসের মধ্যে এভাবেই লেখা, কিতাবের মধ্যে এভাবেই আসছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা যেই পরিমাণ নেকি লিখতে হবে সেই পরিমাণ সংখ্যা তোমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, অতএব সম্পূর্ণ দোয়াটা তোমরা লিখে দাও। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়াটি আমার সাথে এখন বলবেন, বলুন আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله নয় মুহররম দিবাগত রাত আল্লাহ আজকে 10 মুহররমের রাত আশুরার দিনের রাত আল্লাহ আজকে বৃহস্পতিবার দিবাগত রাত দিন গিয়া রাত জুমা রাত শুক্রবারের রাত ফজিলতপূর্ণ মহিমান্বিত একটি রাত আল্লাহ এই রাতে আপনার বান্দা বান্দিরা 7টি জিকির আমাদের সাথে জবানে পাঠ করেছে আল্লাহ যেভাবে হোক উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন এই জিকিরগুলা পাঠ করা যায় নবীজি জানায়া দিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে পাঠ করেছে সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন সকলের উদ্দেশ্যগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বে কারিম ইয়ার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত বা ইমান যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন আখিরাতের সমস্ত ঘাটি কবরের ঘাটি আসরের ঘাটি পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত কেউ অসুস্থ যে উদ্দেশ্য নিয়ে আমল করেছে যে উদ্দেশ্য নিয়ে দোয়ার মধ্যে আমিন বলে শরীক হয়েছে আল্লাহ তার সেই আশা তার সেই তামান্না তার সেই জরুরত তার সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন রব্বে কারিম ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ সেই আমিনের উসিলায় সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন সকলে আমার সাথে জবানে বলুন আমিন আর যারা লিখতে পারেন সৎকার জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দিন অথবা আপনার সমস্যাগুলো কমেন্টের মধ্যে সৎকার জারিয়ার উদ্দেশ্যে লিখে জানাইতে পারেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে জিয়ারত করতে পারে তওয়াফ করতে পারে সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।